এই বছর সরস্বতী পুজোটা কত অন্যরকম হচ্ছে না? দুর্গা পুজোর মতো সরস্বতী পুজোতেও বিশাল বড় বড় প্যান্ডেল হচ্ছে, মানুষ কত লাইন দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকমটা কিন্তু একেবারেই হতো না। আমরা সকালবেলা শাড়ি পরে একটু স্কুলে যেতাম, তখন স্কুলে পুজো হতো, পাড়ায় পাড়ায় পুজো হতো, তাও ছোট ছোট করে। ওখানেই কোনো কোনো পাড়ায় প্রতিযোগিতা হতো। কিন্তু এখন দেখো, এখন কলকাতার কত বড় বড় পুজো কমিটিগুলো বিশাল বড় করে প্যান্ডেল করছে, যেন দুর্গা পুজোর প্যান্ডেল। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বাড়ির পুজো। যদিও আমি এখন বাড়িতে নেই, কিন্তু আমার ব্লগ করা দেখতে দেখতে ওরাও এখন ভিডিওগুলো বানাতে প্রচুর পছন্দ করে। আর ওরা ভিডিও বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়ে বলে, নাও এবার ইউটিউবে এটা পোস্ট করে দাও বা ফেসবুকে এটা পোস্ট করে দাও। ওরা কিন্তু দেখতেও এগুলো প্রচুর পছন্দ করে। ওই জন্যই ওরা যেটুকুনি ছোট ছোট ক্লিপ আমাকে পাঠিয়েছিল, সেগুলোই ভাবলাম তোমাদের কাছে তুলে ধরি, দেখাই যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো কিভাবে হয়। দেখো, এটা কিন্তু ছোট মামা, বাড়ির পুজোটা ছোট মামাই করে। আর দেখো, সব পুচকে পাছিয়াগুলো অঞ্জলি দেবে বলে একদম হলুদ শাড়ি পরে রেডি। যেহেতু এবার সরস্বতী পুজো 2 দিন ধরে হচ্ছে, আমাদের বাড়িতে কিন্তু দ্বিতীয় দিন পুজো হয়েছে। আর দেখো, কত বই সব জমা রেখে দিয়েছে। ছোটবেলায় তো আমি সবগুলো বই দিয়ে দিতাম, যেন সেই দিন আর তার পরের দিনটা পড়তে না হয়। এদের এই বই জমা দেওয়া দেখে আমার আবার সেই দিনের কথাগুলো যেন মনে পড়ে যাচ্ছে। তোমরাও কি কেউ এমন করতে নাকি? আর সবার প্রথমে যে পড়ানো স্যারটা আমাকে পড়াতে আসবে, সেই স্যারটার বই তো আমি আরো বেশি করে দিয়ে দেব, যেন এসে ঘুরে চলে যায় এই রকম। পুজো তো এখানে শেষ, চলো এবার আমাদের সব ডায়মন্ড ডিভাগুলোকে তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে সেই আমাদের ডায়মন্ড ডিভা, দেখেছো শাড়ি পরে কেমন টলমল টলমল করে দৌড়াচ্ছে। আর এইদিকে আবার এনাকে দেখো, ইনি তো মনে হচ্ছে র্যাম্প ওয়াক করছে। বাবা বাবা, আর আমি তো এত ছোটবেলায় বোধহয় শাড়ি পরতেই পারতাম না, মানে মা তো পরিয়ে দিত, আমি তো নিজে নিজে পারতাম না, সেটা পরেও আমি ঠিকঠাক হাঁটতেও পারতাম না। আর এখানে এই পুচকিগুলোকে দেখো। তো চলো এবার কিছু তোমাদের সাথে পুজোর প্যান্ডেল শেয়ার করি। আমাদের বাড়ি কিন্তু কলকাতায়, প্রপার কলকাতায় একদমই না, কলকাতা থেকে বহু দূরে। আর সেখানেও দেখো, শুধুমাত্র যে কলকাতাতেই এত আড়ম্বর করে সরস্বতী পুজোটা হচ্ছে সেটা কিন্তু একদমই না। এখানে লাইনটা দেখেছো, কত মানুষ লাইন দিয়ে বেরিয়েছে, মানে আমি এখন খুব মিস করছি। মনে হচ্ছে এই, যদি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম কতই না আনন্দ করতে পারতাম। যেহেতু আগে তো এরকম একদমই হতো না, এরকম লাইন দিয়ে ঠাকুর দেখা, বেশ একটা দুর্গাপুজো বা কালী পুজো একটা ভাইবস। আর এই হচ্ছে দুটো পুজো যেটা বিশাল আড়ম্বর করে হয়েছিল, দুটো পুজোই ছিল, যেটা বেশি একটু আড়ম্বর করে হয়েছিল। এই হচ্ছে সেই প্রতিমাটা। তো বলো কেমন লাগলো তোমাদের? আর তোমাদের ওখানে এরকম কোনো পুজো হয়েছে নাকি যেটা একটু বেশি আড়ম্বর করে হয়েছে, লাইক দুর্গা পুজোর মতো বা কালী পুজোর মতো?